ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি থেকে বিরত থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত সিন্ডিকেটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রায় ২ ঘণ্টা ব্যাপী চলা সেই জরুরি সভায় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সেই সিন্ডিকেট সদস্য জানান, জরুরি সভায় সব সদস্যদের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এ সময় তিনি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাই প্রশাসনকে সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন। এদিকে ঢাবিতে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকেই। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা ৯ দফা দাবি দিয়েছিল। সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। এরই মধ্যে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা করেছেন একদল শিক্ষার্থী। এই দুই ঘটনা নিয়ে দিনভর বিভিন্ন মহলে আলোচনা চলেছে। এভাবে মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দল, সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ইতোমধ্যে এফএইচ হলের ৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং মৌলিক অধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির। তিনি বলেন, ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া মানে জুলাই আগস্ট বিপ্লবকে অপমান করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনৈতিক সিদ্ধান্ত মেনে নিবে না। আমরা ছাত্রদলও এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।